ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি এমন একটি বক্তব্য দিয়েছেন যেটা মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তার সমীকরণকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন, ইরান তেল আবিবে পারমাণবিক হামলা চালাতে চেয়েছিল এবং সেটা ঠেকাতেই ইসরায়েল অভিযান পরিচালনা করেছে। এই একটি বাক্যেই তিনটি বড় প্রশ্ন তৈরি হয়। ইরান কি আসলে এই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে? নেতানিয়াহুর এই দাবির পেছনে প্রমাণ কতটুকু? আর এই বক্তব্যের আসল উদ্দেশ্য কি? নিরাপত্তা নাকি রাজনীতি? আজকের বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তবে শুরুতেই একটা কথা বলে রাখা দরকার, এই বিষয়ে অনলাইনে যা ছড়াচ্ছে তার অনেক কিছুই যাচাইকৃত তথ্য নয়। আমরা চেষ্টা করব শুধু সেটাই বলতে যেটা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এবং তেল আবিবের উপর পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছিল। এটি ঠেকাতেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযান চালিয়েছে বলে তিনি দাবি করেন। এই বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে বড় শিরোনাম হয়েছে, কারণ এর আগে ইসরায়েল এত সরাসরি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে এই ধরনের কথা বলেনি। কিন্তু এখানেই বিষয়টা জটিল হয়ে যায়। প্রশ্ন হলো, নেতানিয়াহু কি সত্যি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কথা বলেছেন, নাকি এটি একটি রাজনৈতিক বক্তব্য যার উদ্দেশ্য ভিন্ন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের নির্ভরযোগ্য সূত্রগুলো দেখতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০% পর্যন্ত নিয়ে গেছে। পারমাণবিক বোমা তৈরি করতে সাধারণত ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয়। ফলে কারিগরি দিক থেকে ইরান এখনও সে স্তরে পৌঁছায়নি বলেই আইএই এর অবস্থান। তবে এবং এটা গুরুত্বপূর্ণ যে ৬০% থেকে ৯০% যেতে যে সময় লাগে সেটা আগের যে কোনো সময়ের চেয়ে কম। কিন্তু পশ্চিমা বিশ্লেষক বলছেন, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই সেটা করতে পারে। এটিকে বলা হচ্ছে ব্রেকআউট টাইম এবং এই সময় এখন উদ্বেগজনকভাবে সংক্ষিপ্ত। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করা আর একটা কার্যকর পারমাণবিক বোমা তৈরি করা এক কথা না। বোমা তৈরি করতে ওয়ারহেড ডিজাইন, মিনিয়েচারাইজেশন, ডেলিভারি সিস্টেম অর্থাৎ মিসাইল বসানোর প্রযুক্তি এসব দরকার হয়। আর এসবের কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তাহলে নেতানিয়াহু যখন বলছেন ইরান পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছিল, তখন সেটা কতটুকু প্রমাণিত তথ্য আর কতটুকু রাজনৈতিক ভাষ্য সেটা পার্থক্য করা জরুরি। আর এই জায়গাতেই আলোচনা আরো গভীর হয়ে যায়। নেতানিয়াহু এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত চাপে আছেন। গাজা যুদ্ধের দীর্ঘস্থায়িত্বা, জিম্মিস্যু, সামরিক ব্যয়, রাজনৈতিক সমালোচনা, আইসিসির ওয়ারেন্ট এবং দেশের ভেতরে বিক্ষোভ, সব মিলিয়ে তারা রাজনৈতিক অবস্থান খুব দুর্বল। ইসরায়েলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযান চালিয়েছে এটা নিশ্চিত, কিন্তু এই অভিযানের সাফল্য নিয়ে দুই পক্ষের বয়ান সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলের দাবি, তারা ইরানের মূল পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে। ইরানের দাবি, ইসরায়েল ভুল টার্গেটে হামলা করেছে এবং তাদের প্রকৃত পারমাণবিক সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। বাস্তবে কোনটা সত্য স্বাধীনভাবে যাচাই করা এই মুহূর্তে প্রায় অসম্ভব, কারণ দুই পক্ষই নিজেদের ভাষ্যকে সামরিক প্রচারণার অংশ হিসেবেই তুলে ধরছে। তবে কয়েকটা বিষয় পর্যবেক্ষকদের নজরে এসেছে। ইসরায়েলের অভিযানের সময়কাল অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ছিল। এটি বিশ্লেষকদের একটি অংশের কাছে প্রশ্ন তুলেছে, অভিযান কি পরিকল্পনা মাফিক শেষ হয়েছে, নাকি কোনো কারণে সংক্ষিপ্ত করতে হয়েছে? এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইরান দাবি করেছে ইসরায়েল তাদের ফাঁদে পা দিয়েছে। ইসরায়েল দাবি করছে তারা সফল হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় অংশ এখন পুরো ঘটনার স্বাধীন যাচাইয়ের জন্য অপেক্ষা করছে। এর মধ্যেই সামনে আসে আরেকটি তথ্য, যেটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন যে চাপ বাড়লে ইরান ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। এবার পুরো পরিস্থিতি কৌশলগতভাবে দেখা যাক। ইরানের অবস্থান, ইরান এই মুহূর্তে একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পেরেছে। তারা দেখাতে পারছে ইসরায়েলের হামলা সত্ত্বেও তাদের পারমাণবিক কর্মসূচি এখনও থামেনি। এটি তাদের আঞ্চলিক প্রভাব বাড়ায় এবং মিত্র শক্তিগুলোর কাছে তাদের বিশ্বাসযোগ্যতা জোরদার করে। কিন্তু ইরানের সামনেও ঝুঁকি রয়েছে। পারমাণবিক পরীক্ষা চালালে তারা এনপিটি চুক্তি থেকে সরাসরি বেরিয়ে আসার ঘোষণা দেবে, যেটা তাদের বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ডেকে আনবে। চীন ও রাশিয়া, যারা এখন ইরানের কৌশলগত মিত্র, তারাও প্রকাশ্যে পারমাণবিক পরীক্ষার সমর্থন করবে কিনা সেটা নিশ্চিত না। ইসরায়েলের অবস্থান, ইসরায়েলের জন্য এই পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো ইসরায়েলের জন্য অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখা হয়। কিন্তু সামরিক অভিযান দিয়ে যদি সেটা পুরোপুরি ঠেকানো না যায়, তাহলে ভবিষ্যতে বিকল্প কি?
এখানে ইসরায়েলের সামনে দুটো পথ, হয় আরও বড় পরিসরে সামরিক অভিযান, যেটা মার্কিন সমর্থন ছাড়া প্রায় অসম্ভব, অথবা কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া, যেটা নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। আমেরিকার অবস্থান। ওয়াশিংটন এই মুহূর্তে একটি কঠিন জায়গায়। বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে চেয়েছিল, সেটা হয়নি। ট্রাম্প প্রশাসন জেসিপিওএ থেকে বের হয়ে এসে যে শূন্যতা তৈরি করেছিল, সেটা এখনো পূরণ হয়নি। ফলে আমেরিকা এখন না পারছে ইরানকে থামাতে, না পারছে ইসরায়েলকে পুরোপুরি সমর্থন দিতে। এই ত্রিমুখী চাপই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক সমীকরণ। পশ্চিমা বিশ্লেষকদের একটা অংশ বলছেন, ইরান এখনো থ্রেশহোল্ড স্টেট, অর্থাৎ তারা বোমা বানানোর সক্ষমতার কাছাকাছি, কিন্তু এখনো বানায়নি। এই অবস্থানটি ইরানের জন্য সবচেয়ে কৌশলগতভাবে সুবিধাজনক, কারণ এটি তাদের দর কষাকষির শক্তি দেয়, কিন্তু সরাসরি পরমাণু রাষ্ট্র ঘোষণা করার ঝুঁকি নেওয়া লাগে না। অন্যদিকে রাশিয়া ও চীন এই ইস্যুতে সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে জাতিসংঘে তারা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে বারবার ভেটো দিয়ে এসেছে। এটি পরোক্ষভাবে ইরানের জন্য একটি কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করছে। আরব বিশ্বের প্রতিক্রিয়া মিশ্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর, তারা ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন, কারণ ইরান পারমাণবিক শক্তি হলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগেই বলেছেন, ইরান বোমা পেলে সৌদিও পারমাণবিক অস্ত্র চাইবে। এটি যদি সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি করবে। সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের সামরিক পরিকল্পনা, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, এসব একসঙ্গে যুক্ত হয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করবে। এই পরিস্থিতি কোন দিকে যাবে, সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, জ্বালানি বাজার, বৈশ্বিক নিরাপত্তা, এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও তা অনুভূত হবে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ইরান কি সত্যিই পারমাণবিক শক্তি হয়ে গেছে, নাকি এটা কৌশলগত ব্লাফ? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।